শরীরে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, আর এর থেকে লাং ইনফেকশন হয়ে যেতে পারে। আর অনেক সময় হার্ট অ্যাটাকের সম্ভাবনাও থাকে। দেখুন, সে অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকাই ভালো। আজ কি হয়েছে তোমার? কিছু বলছো না যে? কখন ফিরলে? আমি অনেকক্ষণ। কি হয়েছে? ওরকম মুখ করে আছো কেন? কিছু না, টায়ার্ড লাগছে। জানতে চাইলে না তো আমি টেস্টগুলো করিয়েছি কিনা? আমার আর কিছু জানার নেই ঈশা, আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। কি হয়েছে তোমার? রিপোর্ট কবে দেবে? টেস্টের রিপোর্টগুলো স্ক্যান করে মেল করে দেবে বলেছে। শুধু ব্লাড টেস্ট করিয়েছ? হিমোগ্লোবিন? হ্যাঁ, আর কি করাবো? প্রবলদার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, আজ অনেক বড় একটা সত্যি আমার সামনে এলো আদির। সেটার জন্য আমি প্রিপেয়ার ছিলাম না। আমিও না। সত্যিকে ফেস করা যে কতটা কঠিন আজ বুঝলাম। আমি বুঝতে পারছি না এই সিচুয়েশনে আমার কি করা উচিত। কিছু সিচুয়েশন লাইফে এমন আসে যখন নিজেকে ভীষণ হেল্পলেস লাগে। আমরা তখন চেয়েও কিছু করতে পারি না। না আদি, আমি হাল ছেড়ে হাত গুটিয়ে বসে থাকার মেয়ে নই। তাহলে সব শেষ হয়ে যাবে। আজ এই মুহূর্তে আমি বুঝতে পারছি সময়ের দামটা কত। সবকিছু শেষ হয়ে যাবার আগে আমাকে কিছু একটা করতে হবে, করতেই হবে। আমিও তো সেটাই চাই। হার মানলে হবে না, লড়াই আমাদের চালিয়ে যেতে হবে ঈশা। তুমি ছাড়া তো আমার মন কেউ বোঝে না, কেউ না। তাই তুমি পাশে থাকলে আমি সব পারবো। যত বড়ই বিপদ হোক আমরা সেটাকে ওভারকাম করব। আর এই সাহসটা তো তুমি আমাকে। যাক বাবা,
কাজটা ফাইনাল হয়ে গেছে, এখন ওই কেটারারকে দিয়ে দিলেই হয়। এই তোমাদের যদি কিছু অর্ডার করার থাকে, মানে অ্যাড যদি কিছু করার থাকে তাহলে বলো। আমার বলার আছে। বল। হ্যাঁ, দিদির বিয়েতে আইসক্রিম হবে না, সুফলে হবে। বাহ, আচ্ছা। এই তুই থাম তো, যাদের বিয়ে তারা কোনো কথাই বলছে না, উনি বকবক করে যাচ্ছে। না না, ওরা তো ঠিকই বলেছে। এই আইনি, দেখ লিস্টটা দেখ। বাবা আমি আবার দেখে কি করব? তোমরা যখন ঠিক করেছো তাহলে ঠিকই হবে না? না না, আমি আর ঈশা মিলে ঠিক করছি, তবু তোদের তো কিছু বলার থাকতে পারে, দেখ ভালো করে। এ কি বাবা, ইলিশ এই সময়? হ্যাঁ, পাওয়া যাবে। কেটারের সঙ্গে কথা হলো, ওরা বললো সব হয়ে যাবে। আসলে সঞ্জয় তো ইলিশ খুব ভালোবাসে। ও, ওর জন্য? হ্যাঁ। তাহলে তোমরা ওর পছন্দ মতোই সব কিছু করো, আমাকে কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ, তোর পছন্দের গলদা চিংড়িও আছে, ভালো করে দেখ। হ্যাঁ, এই দেখ দেখ দেখ। ও, তার মানে আপনি চিংড়ি মাছ খেতে পছন্দ করেন? এইবারে বুঝতে পেরেছি কথায় কথায় আপনার চিৎকার করার কারণটা। মানেটা কি? না, মানেটা হচ্ছে চিংড়ি মাছ তো আসলে জলের পোকা, তাই যারা এটা বেশি বেশি করে খায় তাদের মাথার পোকাগুলো মাঝে মধ্যে একটু লাফিয়ে লাফিয়ে ওপর দিকে উঠে। অদ্ভুত তো, তোমরা ওর এই বোকা বোকা কথা হাসছো। এই তোমরাই দায়ী। তোমাদের আশকারাতেই ও আমার সাথে এভাবে কথা বলার সাহস পায়। কি বললাম? অ্যানি, কি হচ্ছে নাকি? দুদিন বাদে ওর সঙ্গে তোর বিয়ে, এভাবে কেউ কথা বলে? ফাইন, তাহলে তোমরাই থাকো ওকে নিয়ে, আমি চললাম। এই চলো। কোথায় যাচ্ছিস? এক্ষুনি মেহেন্দি পরানো লোক আসবে তো। টিয়া, আমি ওসব মেহেন্দি টেন্দি পরবো না। এটা কিন্তু ম্যাডাম আমাকে আগেই বলেছেন, উনি এই সমস্ত মেহেন্দি টেহেন্দি পরা পছন্দ করেন না। উনি বাঙালি বউয়ের মতো পায়ে আলতা পরতে পছন্দ করেন, কি তাই না? শাট আপ! শাট! দিদি, সঞ্জয় তুমি পারো বটে। উফ, আল্লাহ, দিদিও তো চলে গেল। এক্ষুনি তো মেহেন্দি পরানো লোক আসবে, কি হবে এবার? আরে ওটা ঈশার ওপর ছেড়ে দে, ও বুঝিয়ে সুজিয়ে অ্যানিকে রাজি করিয়ে নেবে। তো মায়াটা গেল কই? অহনো তো দেখি না।